আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মুহররমের 10 তারিখের সিয়াম পালন করবে আমি আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই যে আশুরায়ে মুহররম, এই আশুরায়ে মুহররমের সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানের সিয়ামের পর সবচেয়ে সর্বোত্তম সিয়াম হলো আশুরার সিয়াম। রমাদানের সিয়ামের পর সবচেয়ে উত্তম সিয়াম হলো আশুরার সিয়াম। আর মুহররমের 10 তারিখের সিয়ামের গুরুত্ব কতটুকু? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনের এই সিয়ামকে যতটুকু গুরুত্ব দিতেন অন্য কোনো দিনের সিয়ামকে এত বেশি গুরুত্ব দিতেন না। তবে রমজানের সিয়ামের বিষয়টা ভিন্ন, ওটা ফরজ সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। কয়টি আমল? 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নম্বর হলো মুহররমের 10 তারিখের সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। আর হলো ওয়াল আশারা জিলহজের 1 থেকে 9 দিনের সিয়াম, তারপরে হলো প্রতি মাসের 3 দিনের সিয়াম কখনোই ছাড়তেন না। এবং ফজরের সালাতে 2 রাকাত সুন্নাত এটা কখনোই ছাড়তেন না। এটা হলো এটা হলো আশুরার সিয়ামের গুরুত্ব। এত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। ফজিলত হিসেবে আমরা বলতে পারি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফজালুস সিয়ামু বা'দা রমাজান, রমাজানের পর এই যে আশুরায়ে মুহররম, এই আশুরায়ে মুহররমের সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমাজানের সিয়ামের পর সবচেয়ে সর্বোত্তম সিয়াম হলো আশুরার সিয়াম। রমাদানের সিয়ামের পর সবচেয়ে উত্তম সিয়াম হলো আশুরার সিয়াম। আর ঠিক একই হাদিস পরের অংশে বলছেন যে রাতের সালাত হলো ফরজ সালাতের পর সবচেয়ে যেটা সর্বোত্তম। ফরজ সালাতের পর, ফরজ সালাত কোনটা? আমাদের দৈনিক যে 5 ওয়াক্ত সালাত আদায় করি এই সালাতের পর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন যেটা সেটা হলো রাতের সালাত বা সর্বোত্তম যে সালাত ফরজ সালাতের পর সেটা হলো রাতের সালাত, তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল, রাতের সালাত। কথা বুঝতে পারছেন? তাহলে রমাদানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম কোনটি? মুহররমের সিয়াম, আশুরার সিয়াম, মুহররমের 10 তারিখের সিয়াম। আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। তো আমরা আলোচনা করলাম মুহররম মাস কি, আশুরায়ে মুহররম কি, তারপরে আলোচনা করলাম মুহররম কোন কোন মাস সম্মানিত, তারপরে আলোচনা করলাম মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব, তারপরে আলোচনা করলাম মুহররম মাসের 10 তারিখের ফজিলত। আরেকটা হাদিস মুহররমের 10 তারিখের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিয়াম ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মুহররমের 10 তারিখের সিয়াম পালন করবে আমি আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা মুহররমের 10 তারিখের সিয়াম রাখবো তো? সকলে বলে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত খুতবার ইতি টানলাম। এখন আমি